নাক বন্ধ থাকতো, নাক মাথা ভার থাকতো, তারপর হাঁচি একবার দিলে 10 বার দিতে থাকতাম এরকম। এখন পর্যন্ত মানে আমি এখনো হাঁচি দেই না, আমার কখনো নাক বন্ধ হয় না। মানে এই যে আমি এখন স্বাভাবিক, আমি যতই রোদ বৃষ্টি শীত মানে আমার মাথা ব্যথাও করে না, মানে আমার পুরো মাথাটা মনে কি হালকা। আর সব থেকে বড় জিনিস যেটা, আমি নিঃশ্বাস নিলে মনে হয় একদম ভিতর থেকে মানে নিঃশ্বাসটা আসে এরকম। আর এর আগে আমার মনে পড়ে না যে আমি জন্মের পর কোনোদিন ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছি কিনা। হ্যালো ভিউয়ার্স, কে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। পেশেন্টস ফলো আপ ইন হাউসে আমরা এবার যাচ্ছি রাজধানী ঢাকার মিরপুরে, এবং সেখানেই আছে আমার একজন সম্মানিত রোগী, যার নাম হচ্ছে তৃষ্ণা রানী। তৃষ্ণা যখন স্কুলে পড়ে ঠিক তখন থেকেই সে নাকের বেশ কিছু সমস্যায় ভুগছিল। সারা বছর ঠান্ডা লেগে থাকতো, সর্দি ঝরতো, নাক দিয়ে হাঁচি হতো, মাথা ব্যথা করতো, রাত্রেবেলা ঘুমাতে পারতো না, যে কারণে মেধাবী স্টুডেন্টটি পড়ালেখাও ঠিক মতন করতে পারতো না। আমি মিষ্টি এই মেয়েটিকে দেখে পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হই যে তার নাকের মধ্যে একটি সমস্যা, আর সেটি হচ্ছে নাকের হাড় বাঁকা এবং তার নাকের ভেতরে যে মাংসপিণ্ডগুলো ছিল সেটি ফুলে গিয়েছিল, যে কন্ডিশনকে আমরা বলছি হাইপারট্রফি টার্বিনেট। আমি তাকে একটি সার্জারি করে দিলাম, এবং সেই সার্জারিটির নাম হচ্ছে সেপ্টোপ্লাস্টি, এবং এটা আমরা করেছিলাম এন্ডোস্কোপিক ওয়েতে, যে কারণে নাম হচ্ছে এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি। সাথে আমরা টার্বিনোপ্লাস্টি করেছি, এবং এই সার্জারিটি করার পর সে বর্তমানে কেমন আছে সেটা দেখার জন্য কিন্তু আমরা পেশেন্টস ফলো আপ ইন হাউসে যাচ্ছি তার বাড়িতে। এই তৃষ্ণা, কি খবর? এই হচ্ছে সেই তৃষ্ণা রানী, যার কথাই কিন্তু আমরা এতক্ষণ বলছিলাম। কংগ্রেচুলেশন ফর ইউর সাকসেসফুল সার্জারি। একটু মিষ্টি মুখ হবে আজকে। আর তোমার ম্যাডাম তোমার জন্য একটি ড্রেস পছন্দ করে এনেছে, এবং আমার রিকোয়েস্ট থাকবে তুমি ড্রেসটা পরে আমাদেরকে একটু দেখাবে। ও মাই গড, আমি একটি শাড়ি পছন্দ করেছি আপনার জন্য। আমার মনে হয় যে এই শাড়িটা পরলে আপনাকে অনেক সুন্দর লাগবে, এবং আমি চাই আপনি আজকে এই শাড়িটি পরে আমাকে কিন্তু দেখাবেন, ঠিক আছে? এই ম্যালিয়াস পরিবারের প্রত্যেকটি মানুষ হচ্ছে আমার প্রিয়, প্রত্যেকটি মানুষ হচ্ছে আমার ভালোবাসা, যে কারণে এই আয়োজনটুকু করে থাকি শুধুমাত্র আমার রোগীদের জন্য। পেশেন্টস ফলো আপ ইন হাউস। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন আমি এখন একটি অস্থায়ী চেম্বার সাজিয়ে বসে আছি। এটি মূলত তৃষ্ণাদের বাসা। ওরা রেডি হচ্ছে। ওয়াও তৃষ্ণা, মাসিমা, রিয়েলি both of you looking so gorgeous today. অনেক সুন্দর ড্রেসটা, তো আমি পরার পরে আয়নার দিকে তাকিয়েছিলাম, এত সুন্দর। শাড়িটাও খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে? খুবই সুন্দর হয়েছে। আমারও ভীষণ ভালো লাগছে যে তার নাকি অনেক পছন্দ হয়েছে কালারটা। তাই না? হ্যাঁ। 2023 সালের নভেম্বর মাসের 14 তারিখে তুমি ফার্স্ট আমার কাছে এসেছিলে, এবং যে কমপ্লেইনগুলো লেখা আছে অপারেশনের আগে তোমার কি কি সমস্যা বোধ হতো? স্যার সত্যি বলতে কি, আমি সুস্থ হওয়ার পরে সবকিছু ভুলেই গেছি। আগে যে কেমন ছিলাম, কি কি করতাম, ওগুলো এখন মনেই পড়তেছে না। দ্যাটস ফানি রিয়েলি। আসলে এটা অবশ্যই আমি চাই যে সমস্যাগুলো ভুলিয়ে দিতে রোগীদেরকে, অর্থাৎ কষ্টের কথা যেন তার মনে না থাকে। তারপরও একটু চিন্তা করো তো দেখি, নাকি মাসিমার মনে আছে নাকি? হ্যাঁ, তার মনে আছে। আচ্ছা, মনে আছে না? আচ্ছা আচ্ছা, তাহলে একটু মাসিমার মুখ থেকে শুনি তৃষ্ণা আসলে কি কি কষ্ট উপভোগ করতো। ও সব সময় ওই মাথা ব্যথা হতো, এবং নাক দিয়ে খালি পানি পড়তো সব সময়। আর কোনো রোদে টোদে কোনো জায়গায় বাইরে যাইতে পারতো না, আর খালি কান্না করতো, আর হাসি ছিল এই, আর ঘর ময়লায় কি করে ফেলাইতো, খালি টিস্যু আর টিস্যুর বক্স শেষ হয়ে যেত, এরকম একটা অবস্থা। 5 দিনও যেত না টিস্যুর বক্স। মানে এত পরিমাণ সর্দি করতো, আর নাক বন্ধ থাকতো, নাক মাথা ভার থাকতো, তারপর হাঁচি একবার দিলে 10 বার দিতে থাকতাম এরকম। মানে হাঁচির যন্ত্রণায় আমার সাথে কেউ কথাও বলতো না। কিন্তু স্যার অপারেশন করার পরে যে অপারেশন রুম থেকে আর কি আমাকে বের করছে, জ্ঞান ফিরছে, মানে আমার কাছে মনে হয় কি যে হাঁচি মনে হয় এই আসবে আসবে এরকম। কিন্তু তারপর থেকে এখন পর্যন্ত মানে আমি এখনো হাঁচি দেই না, আমার কখনো নাক বন্ধ হয় না। মানে এই যে আমি এখন স্বাভাবিক, আমি যতই রোদ বৃষ্টি শীত মানে আমার মাথা ব্যথাও করে না, মানে আমার পুরো মাথাটা মনে কি হালকা। আর সব থেকে বড় জিনিস যেটা, আমি নিঃশ্বাস নিলে মনে হয় একদম ভিতর থেকে মানে নিঃশ্বাসটা আসে এরকম। আর এর আগে আমার মনে পড়ে না যে আমি জন্মের পর কোনোদিন ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছি কিনা। মুখ থেকে নিঃশ্বাস নিতাম এবং হা করে ঘুমাতাম এরকম। মূলত ও যখন আমার কাছে আসে তখন আমি তার রোগটা নির্ণয় করি, এবং দেখি যে ওর নাকের মধ্যে হাড় বাঁকা রয়েছে এবং মাংসগুলো ফুলে আছে। নাকের এই হাড় বাঁকা এই সমস্যাটাকে আমরা বলছি ডিএনএস। ডিএনএস মানে হচ্ছে ডেভিয়েটেড ন্যাজাল সেপ্টাম, এবং
মাংস ফোলা, এই কন্ডিশনটাকে আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি তৃষ্ণা। HIT বা হাইপারট্রফি ইনফিরিয়র টার্বিনেটস। মানবদেহে নাকের মধ্যে টার্বিনেটস থাকে 3টি করে। প্রথম হচ্ছে ইনফিরিয়র টার্বিনেট, এরপর মিডল টার্বিনেট, সুপিরিয়র টার্বিনেট। সচরাচর এই ফোলা জিনিসগুলোকে কিন্তু সাধারণ জনগণ পলিপ বলে থাকে, কিন্তু এটা আসলে পলিপ নয়, এটি হচ্ছে HIT বা হাইপারট্রফি টার্বিনেটস। নর্মালি ইনফিরিয়র টার্বিনেটটা বেশি বড় হয়ে যায়। তো সেই কন্ডিশনটা ছিল তৃষ্ণার মধ্যে। আমরা একটু আজকে তার ভেতরটাও একটু দেখে ফেলছি যে এখন অপারেশনের পর কেমন আছে। আমরা তার কানটা একটু চেক আপ করে দিচ্ছি এই পর্বে, কারণ হচ্ছে যে নাকের সাথে কিন্তু কানের একটি ডিরেক্ট সংযোগ রয়েছে। অনেকে বুঝতে পারে না যে কিভাবে সংযোগটি রয়েছে। সংযোগটা কিন্তু মূলত নাক এবং কানের মাধ্যমে, কানের মধ্যে একটি পাইপ দিয়ে বা একটি সংযোগ দিয়ে, আর সেটি হচ্ছে ইউস্টেশন টিউব। এই যে নাক এবং কানের সংযোগকারী যে একটি কানেকশন, সেটি হচ্ছে ইউস্টেশন টিউব। যাদের নাকের সমস্যা থাকে তাদের কিন্তু কানেতেও অনেক প্রবলেম হয়, যেমন কানটা অনেকটা তালা লেগে থাকে, আটকা আটকা ভাব অনুভূত হয়। অনেক ক্ষেত্রে ইউস্টেশন টিউব ডিসফাংশন হলে এই প্রবলেমটি হয়। কানের মধ্যে একটু ব্লক ভাব থাকে, কানটা ভারী থাকে এবং অনেকের কিন্তু কান ব্যথাও করে। ঠিক আছে, তো তোমার কানও ভালো আছে, নাকও ভালো আছে। অর্থাৎ অপারেশনের ফল হচ্ছে এটা যে অপারেশনের পর এই যে সমস্যাগুলো থেকে তৃষ্ণা যে মুক্তি পেয়েছে, এর একমাত্র কারণ হচ্ছে যে আমরা সঠিকভাবে তার অপারেশনটি সম্পন্ন করতে পেরেছি।